আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালা শুরু হয়েছে। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। বিকেলের সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে সরাসরি যোগ দিচ্ছি আমরা। কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি, তারাও কিন্তু একই বিষয় বলেছেন, হয়তো একটু ভিন্নভাবে বলেছেন। কেন এই কথাটি বললাম? এই কথাটি এই কারণেই বললাম, আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোনো সংস্কারের কথা বলিনি। আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা, আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম। এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন। এখানে ৩১ দফা আছে, ৩১ দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন ৩১ দফার আলোকে। ৩১ দফায় আমরা একটি কথা বলেছি, লাস্টের পেজে আছে, ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, যে এই ৩১ দফায় সবকিছু না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই ৩১ দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে, তুলে ধরতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে উপস্থিতি যারা আছেন, যারা কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির একজন অ্যাম্বাসেডর, বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন। আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন, ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা, যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ, তাদের দিকে দয়া করে ফোকাসটি দিন। আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি, আমি স্টেজটি দেখতে চাইছি না, আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই, হ্যাঁ, এই ফোকাসটি রাখুন, অথবা একটু লং শট হলে ভালো হয়। তো এখন নেতৃবৃন্দ, এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি আপনাদের হাতে, জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা কতগুলো আজকে আপনাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান, প্রত্যেকটি পাড়ায় যান, এনাফ না। আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে, সেটি এনাফ না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন, তাহলেই আমরা নিয়ে যেতে পারবো। কি সেটি? সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা
পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছে, যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার। অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। নিজ দেশের সংখ্যালঘুদের যারা সুরক্ষা দিতে পারে না, তারা বাংলাদেশের বিষয়ে কথা বলার কোনো অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশের হাইকমিশনের হামলার নিন্দা জানিয়েছেন মান্না। বলেন, চিন্ময় দাস কি ভারতীয় নাগরিক না বাংলাদেশের? তাহলে ভারতের কেন এত গাত্রদাহ? দুপুরে খুলনায় উমেশ চন্দ্র লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্য খুলনা মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান মান্না। 53 বছর ওদের ঘাড়ের উপর পা রেখে আমরা পা নাড়াইনি, ওরাই আমাদেরকে টেনে গেছে, তাহলেও ভুল করেছে। আমরা ওই পা নামিয়ে দিয়েছি, আপনাদেরকে টেনে নেব না। নিজের পায়ে হাঁটবেন, আমাদের সাথে সাথে হাঁটবেন, আমাদেরকে মানুষ করে সমান মর্যাদা দিয়ে হাঁটবেন, না হলে আপনাদের জবাব আপনারা ঠিক করে দেবেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলো হলুদ সাংবাদিকতা শুরু করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মনজুর আল মতিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য প্রীতম দাস, তসনুভা জাবিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ব্যবসা বাণিজ্যে ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না রাখলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শাখাওয়াত বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে। জাতীয় ঐক্যের ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোই সরকার গঠন করবে। এই সংকটকালীন সময়ে সব দল একসাথে বসেছে। আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও সংকটকালীন সময়ে এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আমাদের ক্ষেত্রে তাদের ক্ষতি হচ্ছে বেশি, কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়, এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শোনে, তখন আরো বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন, তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছেন ঠিকই, কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, কোনো শক্তির কাছে দেশের মানুষ মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দেন রিপন। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজগে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের মানুষ আর পছন্দ করে না, তাই রাজনীতিবিদদের চরিত্র পরিবর্তন করে কথাও বলেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বরিশালে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। দুপুরে প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী সহ অনেকেই। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।